নমস্কার বন্ধুরা, ফুটপাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে কথা বলবো প্রকৃতির সৃষ্টি প্রাকৃতিক খাদ্যগুণে ভরা একটি মিষ্টি গুড়ের কথা বলবো। দেখুন তারই প্রস্তুতি, অর্থাৎ চারা রোপণ, বড় হওয়া এবং সেখান থেকে কেটে তাকে রস বের করে গুড় তৈরি করা, সেই পদ্ধতি নিয়ে এবং তার গুণাগুণ নিয়ে কথা বলবো। সেই সঙ্গে চিনি, গুড় থেকে তৈরি হয় চিনি, এই দুটোরই গুণাগুণ পাশাপাশি আমি বলবো। আপনারা ঠিক করবেন কোনটা খাবেন। দেখতে থাকুন। গুড় একটি প্রাকৃতিক মিষ্টি যা আখ বা খেজুর থেকে তৈরি হয় এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। গুড় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কিছু ক্ষেত্রে রক্তাল্পতা ও শ্বাসকষ্টের মতো সমস্যাতেও উপকার করে। গুড় প্রাকৃতিক উপায়ে হজম প্রক্রিয়া উন্নত করতে পারে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এটি হজমকারী এনজাইমগুলিকে সক্রিয় করতে পারে। গুড় অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি শীতকালে ঠান্ডা লাগা এবং ফ্লু প্রতিরোধে সহায়ক হতে পারে। দেখুন গুড় তৈরির পদ্ধতি, কিভাবে গুড় তৈরি হচ্ছে। গুড় আয়রনের একটি ভালো উৎস, যা রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করতে পারে। গুড় ফুসফুস থেকে টক্সিন এবং ধুলো পরিষ্কার করতে সাহায্য করে এবং শ্বাসকষ্টের মতো সমস্যা কমাতে পারে। গুড়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে। গুড় পটাশিয়াম, ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজগুলির একটি ভালো উৎস। হাড়কে শক্তিশালী করতে পারে এই গুড়। গুড় প্রাকৃতিক কার্বোহাইড্রেটের একটি উৎস, যা শরীরের জন্য দ্রুত শক্তি সরবরাহ করতে সক্ষম। যাদের সুগার আছে তারা কম ব্যবহার করবেন, ডাক্তারের পরামর্শে চলবেন। যখন তখন গুড় খান, দৈহিক শ্রম দিন, কোনো অসুবিধা নেই। বয়স ও ওজন অনুপাতে 1 থেকে 5 চামচ গুড় সারা দিনে আরামসে খেতে পারেন। এবার চিনি কি বলছে দেখুন। গুড় থেকে চিনি, কি সুন্দর সাদা ধপধপে, তাই না? চলছে চিনি তৈরির প্রক্রিয়া। চিনিতে ক্যালোরি বেশি থাকে, যা ওজন বৃদ্ধি এবং স্থূলতার কারণ হতে পারে। চিনি দাঁতের এনামেল ক্ষয় করে এবং দাঁতের ক্ষয়ের কারণ হতে পারে চিনি। অতিরিক্ত চিনি খেলে মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং উদ্বেগ ও বিষণ্ণতার ঝুঁকি বাড়ে।